আসসালামু আলাইকুম। আমি এত সুন্দর তেলেগু মানুষের, তামিল মানুষের কণ্ঠে যে আজান এবার শুনিয়েছি, সে আজানটা অতি সুন্দর কণ্ঠে, তেলেগু মানুষের কণ্ঠে, তামিল মানুষের কণ্ঠে আমরা এত সুন্দর আজান শুনলাম। হায়দ্রাবাদ বাওয়ানপল্লী ওল্ড বাস স্টপ এলাকায় আমি বর্তমানে রয়েছি। 10ই জানুয়ারি 2024 ইংরেজি। এত সুন্দর আজানের কণ্ঠ আপনারা শুনলেন। আমি আজান রেকর্ডিং করেছি আপনাদেরকে শুনিয়ে দেওয়ার জন্যে। সবথেকে বড় বিষয় এবং মজার একটা খুশির আনন্দের বিষয়, এখানে রয়েছে 100 মিটারের ভেতর 4 থেকে 5টা মসজিদ, এবং মসজিদের পাশাপাশি রয়েছে মন্দির, মন্দিরের পাশাপাশি রয়েছে গির্জা, গির্জার পাশাপাশি রয়েছে মন্দির। এত সুন্দর মন্দির, এত সুন্দর মসজিদ, এত সুন্দর গির্জা 100 মিটারের ভেতরে অনেক অনেক সুন্দর সুন্দর এই জায়গার মধ্যে এত ঘন ঘন মসজিদ, এত ঘন ঘন মন্দির, এত ঘন ঘন গির্জা দেখতে পেয়ে আমি অতি আনন্দিত। এখানে তামিল এবং তেলেগু মানুষের যে মিলন, যে সম্প্রীতি, এবং বাঙালি মানুষ অনেক অনেক রয়েছেন এই এলাকায়। হায়দ্রাবাদ বাওয়ানপল্লী ওল্ড বাস স্টপ এলাকায় প্রতিটা সম্প্রদায়ের মানুষ এখানে রয়েছেন। প্রতিজন সম্প্রীতির মাধ্যমে, মিলনের মাধ্যমে একে অপরের সাহায্য সহযোগিতা নিয়ে অতি সুন্দরভাবে বসবাস করছেন। কোনো ধরনের সমস্যা, কোনো ধরনের ভেদাভেদ
কোনো ধরনের সাম্প্রদায়িকতা হায়দ্রাবাদ সিটি শুধু নয়, হায়দ্রাবাদ রাজ্যে নেই। সব ধর্মের মানুষ মিলেমিশে হাসি খুশিতে সম্প্রীতির মাধ্যমে মিলনের সহিত বসবাস করে এখানে চলাফেরা করছেন, বসবাস করছেন। এটা দেখে আমরা আনন্দিত এবং গর্বিত যে হায়দ্রাবাদ রাজ্যে, তেলেঙ্গানা রাজ্যে সকল সম্প্রদায়ের মানুষ, যেমন তেলেগু, তামিল, মহারাষ্ট্রে যারা মারাঠি, বেঙ্গলি, মণিপুরি, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ এবং ট্রাইবালস, যত ধরনের সম্প্রদায়ের মানুষ আছেন, প্রত্যেক ধর্মের মানুষ প্রতিটি জায়গায় একসঙ্গে বসবাস করছেন। কেউ মন্দিরে পুজো দিচ্ছে, কেউ গির্জায় প্রার্থনা করছে, কেউ মসজিদের নামাজ পড়ছে। এত সুন্দর মিলনের জায়গা হায়দ্রাবাদ অর্থাৎ তেলেঙ্গানা রাজ্যে দেখে খুবই আনন্দিত হয়েছি। তো আমি আজকে আপনাদেরকে আজানের যে কণ্ঠ শুনিয়ে দিলাম, সেটা সম্পূর্ণরূপে তেলেগু মানুষের কণ্ঠে, তামিল মানুষের কণ্ঠে আজান হয়েছে। এই আজানটা আপনাদেরকে শুনিয়ে দিলাম। এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর আজান, এবং পাশাপাশি অনেকটা মসজিদ, 100 মিটারের ভেতর 4 থেকে 5টা মসজিদ এবং মন্দির, গির্জা রয়েছে। তাদের মিলন দেখে আমিও একজন বাঙালি হিসেবে আনন্দিত। আমরা নর্থ ইস্ট, আমরা আসামের মানুষ, বরাকের মানুষ, কাছাড়ের মানুষ, সোনাইয়ের মানুষ, শিলচরের মানুষ হিসাবে আমিও এখানে এসে কয়েকদিন থেকে যে পরিবেশ, যে মিলন, যে সম্পৃক্তি দেখলাম, সত্যি আনন্দিত এবং গর্বিত। আমি চাই আমাদের দেশেরও, আমাদের এলাকায়ও, আমাদের রাজ্যেও যেন এইভাবে আমরা সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে হাসি খুশিতে সম্প্রীতির মাধ্যমে, মিলনের মাধ্যমে থাকতে পারি। একে অন্যের বিপদে আপদে, বিভিন্ন অসুবিধায়, বিভিন্ন সমস্যায় আমরা যেন সবাই একত্রিতভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিই এবং সম্প্রীতির মাধ্যমে যেন আমরা বসবাস করি। আমরার মধ্যে যেন কোনো ধরনের ভেদাভেদ, কোনো ধরনের সাম্প্রদায়িকতা, কোনো ধরনের মতামত, ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ এসব না হয়ে আমরা যেন সবাই মিলেমিশে হাসি খুশিতে থাকতে পারি। মানুষ মানুষের জন্যে, জীবনের জন্যে আমরা সবাই এক হয়ে থাকার চেষ্টা করি। দেখবেন সবাই যখন আমরা মিলেমিশে হাসি খুশিতে থাকব, সম্প্রীতির মাধ্যমে থাকব, মিলনের মাধ্যমে থাকব, অবশ্যই এলাকায়, সমাজে উন্নতি হবে, উন্নয়ন আসবে। সবাই মিলে হাসি খুশিতে বসবাস করব। আমরা সবাই আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তাই সবাইকে আমি এই ভিডিওর মাধ্যমে এই বার্তা যেটা দিলাম, সেটা বরাকের প্রতিভা ইউটিউব চ্যানেল এবং বরাকের প্রতিভা ফেসবুক পেজে অবশ্যই পোস্ট করব। আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, অন্যকে দেখানোর চেষ্টা করবেন। আপনারা বরাকের প্রতিভা ফেসবুক পেজে যেটা ফলো অপশন রয়েছে, সেটাতে ক্লিক করে ফলোইং হয়ে আমার সাথে জড়িত হওয়ার চেষ্টা করবেন। আমি অনেক সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমার হায়দ্রাবাদের 10ই জানুয়ারি 2024 ইংরেজি এখন বাউনপল্লী ওল্ড বাস স্টপ এলাকার এই সুন্দর এলাকার ভিডিও আমি এখানে শেষ করলাম। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার, আন্তরিক প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন সবাইকে।